মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড বা সেনকম জানিয়েছে, ইরানের দক্ষিণাঞ্চলে সামরিক নজরদারি ও রাডার স্থাপনায় আত্মরক্ষামূলক হামলা চালানো হয়েছে। এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছিলেন, ইরানের নেতারা চুক্তিতে পৌঁছাতে অনেক দেরি করে ফেলেছেন এবং চুক্তি না হলে হামলা অব্যাহত থাকবে। পাল্টা জবাবে ইরান বাহরাইন, কুয়েত ও জর্ডানের মার্কিন সামরিক সম্পদ লক্ষ্য করে হামলা চালায়। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা IRGC দাবি করেছে, জর্ডানের মুওয়াফাক সালতি এয়ারবেসে 12টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে এবং বহু মার্কিন যুদ্ধবিমান ও স্থাপনা ধ্বংস করা হয়েছে। তবে জর্ডানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে 20টি ক্ষেপণাস্ত্র দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করেছে এবং কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি। বাহরাইনের রাজধানী মানামায় ইরানি ড্রোনের ধ্বংসাবশেষ পরে বাড়ি ও গাড়ির ক্ষতি হয়েছে এবং 11 বছরের এক মেয়ে সামান্য আহত হয়েছে। হরমুজ প্রণালীর পরিস্থিতিও উদ্বেগজনক। IRGC দাবি করেছে, তারা এই গুরুত্বপূর্ণ জলপথে 2টি তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালিয়েছে এবং প্রণালীটি সব ধরনের জাহাজ চলাচলের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। যদিও সেনকম বলেছে বাণিজ্যিক জাহাজ চলাচল অব্যাহত আছে। এই পরিস্থিতিতে বৈশ্বিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রায় 2% বেড়ে ব্যারেল প্রতি $95 পৌঁছেছে। গত 8 এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরান 2 সপ্তাহের একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়, কিন্তু সেই যুদ্ধবিরতি এখন সম্পূর্ণ ভঙ্গুর। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, যুক্তরাষ্ট্রের এই হামলা যুদ্ধবিরতিকে কার্যত অর্থহীন করে দিয়েছে এবং এর অত্যন্ত গুরুতর পরিণতির দায় মার্কিন নেতৃত্বের। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, মধ্যপ্রাচ্য ক্রমেই গভীর সংকটে টানা পড়েছে এবং যুদ্ধবিরতি এখন কম আগুন পরিণত হয়েছে। তিনি সব পক্ষকে কূটনৈতিক সমাধানের পথে ফেরার আহ্বান জানিয়েছেন। ATV USA ইন্টারন্যাশনাল ডেস্ক। ATV USA বিশ্বজুড়ে বাঙালিয়ানা।